نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وَلْيُنذِرُوا قَوْمَهُمْ إِذَا رَجَعُوا إِلَيْهِمْ لَعَلَّهُمْ يَحْذَرُونَ بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم حضرات علماء کرام محترم হাজিরিন এলাকার সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার ও আমার পর্দানিসীন মা ও বোনেরা, আমি আশা করি আমার গলার আওয়াজ শুনেই আপনারা আমার অসুস্থতার অবস্থা বুঝতে পারছেন। এজন্য আমি এর চেয়ে দূরে কথা বলতে পারবো না, এভাবেই আস্তে ধীরে আমার কথা বলতে হবে। এজন্য আপনাদের ধৈর্যের সাথে একটু মনোযোগে কথাগুলি শোনার চেষ্টা করার জন্য আমি অনুরোধ করছি। আমাকে আল্লাহ আপনাদের বুঝাবার মতো করে বলার আর আপনাদের বুঝার মতো করে শোনার তৌফিক দান করুন। পবিত্র কোরআনের সূরা তাওবা এর 122 নম্বর আয়াতের শেষের অংশ আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন মাদ্রাসা শিক্ষিত আলেমগণের দায়িত্ব চিহ্নিত করে দিয়েছে। মাদ্রাসায় পরে যারা আলিম হবেন তাদের আলিম হিসাবে দায়িত্বটা কি? আমি মনে করি মাদ্রাসার সম্মেলন থেকেই আমাদের মাদ্রাসা পড়ুয়া আলেমগণের দায়িত্বটা কি তা বুঝে যাওয়া দরকার। এই জন্য আমি আপনাদের সামনে এই আয়াতের অংশ তিলাওয়াত করছি। আল্লাহ খুব পরিষ্কারভাবে মাদ্রাসা পড়ুয়া আলেমগণের দায়িত্ব চিহ্নিত করে দিয়ে বলেন, ওয়ালইউনজিরু কওমাহুম, আলেমগণকে আল্লাহ নির্দেশ দিয়ে বলেন। এটা নির্দেশ সূচক শব্দ, ইউনজিরু, ওয়ালইউনজিরু। এর অর্থ হলো আলেমগণের দায়িত্ব হলো জাতিকে আল্লাহর শাস্তি সম্পর্কে সতর্ক করা। আল্লাহর শাস্তি অত্যন্ত ভয়াবহ। আল্লাহর ভয়াবহ শাস্তি থেকে জাতিকে সতর্ক করা, সাবধান করা আলিমগণের দায়িত্ব। আমাদের বোঝা দরকার আল্লাহর শাস্তি কোন সময় হয়, কোন কারণে হয়। 5টা সময় আছে, এই 5টা সময়ে আল্লাহর দেওয়া শাস্তি হয় এবং একমাত্র গুনার কারণে হয়। আল্লাহর শাস্তি কোন কারণে হয়? গুনার কারণে। আমরা কেউ আছি কি জীবনে কোনোদিন গুনাহ করি না? একমাত্র নবীগণ ছাড়া আর কেউ নেই। তবে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা কুল্লুকুম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনাত তাওয়াবুন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তোমরা সবাই গুনাহ করো, তোমাদের সকলেরই গুনাহ আছে, তবে ওই সমস্ত গুনাহগারেরা আল্লাহর দৃষ্টিতে বড় ভালো যারা আল্লাহর শাস্তির ভয়ে তওবা করে গুনাহ ছেড়ে দেয়। গুনাহ করলেই
শাস্তি অবধারিত হয়ে যায় না মুক্তির পথ আছে? কি? তওবা করে গুনাহ ছেড়ে দেওয়া। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, শয়তান বলে, আমি একদল মানুষের কোমর ভেঙ্গে দিয়েছি গুনাহে লিপ্ত করাইয়া, আর একদল গুনাহগার আমি শয়তানের কোমর ভেঙ্গে দিয়েছে গুনাহ তওবা করে গুনাহ ছেড়ে দিয়ে। শয়তানে যাদেরকে গুনাহে লিপ্ত করাইতে পারে এদের কোমর ভেঙ্গে দেয় শয়তান, আর যে সমস্ত গুনাহগার তওবা করে গুনাহ ছেড়ে দিতে পারে এরা শয়তানের কোমর ভেঙ্গে দেয়। বুঝে থাকলে বলুন তো, আল্লাহর শাস্তির যোগ্য আমরা কিসের দ্বারা হই? এই শাস্তি থেকে রেহাইয়ের ব্যবস্থা আছে কিনা? কি ব্যবস্থা? তওবা করে গুনাহ ছেড়ে দেওয়া। আল্লাহর শাস্তির একমাত্র কারণ হইল গুনাহ। গুনাহ করার পরে এই শাস্তি থেকে রেহাই পাওয়ার একমাত্র ব্যবস্থা তওবা। গেল আল্লাহর শাস্তি কোন কারণে হয়। এবার আমরা বোঝার চেষ্টা করি আল্লাহর শাস্তি কোন কোন সময়ে হয়। 5টা সময় আছে, এই 5 সময়ে আল্লাহর শাস্তি হয়। প্রথম সময় হলো আল্লাহর শাস্তির মরণকালে, দ্বিতীয় সময় হলো কবর জগতে, তৃতীয় সময় হলো হাসরের মাঠে, চতুর্থ সময় হলো পুলসিরাতে, পঞ্চম সময় হলো স্থান হলো জাহান্নামে। কতটা সময় আছে আল্লাহর শাস্তির? 5টা। আমি আবার বলি আপনারা যেন মনে রাখতে পারেন, আল্লাহর শাস্তির প্রথম সময় মরণকালে, দ্বিতীয় সময় কবর জগতে, তৃতীয় সময় হাসরের মাঠে, চতুর্থ সময় পুলসিরাতে, আর পঞ্চম সময় জাহান্নামে। দুনিয়ার জীবনে কোনো শাস্তিই নাই। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। কাফিরদের যখন মরণ শুরু হবে, কাফিররা যখন কবর জগতে প্রবেশ করবে, কাফিররা যখন হাসরের মাঠে দাঁড়াবে, কাফিররা যখন পুলসিরাত পার হতে যাবে, কাফিররা যখন জাহান্নামে নিক্ষিপ্ত হবে, তখন মর্মে মর্মে টের পাবে দুনিয়ার কোনো বিপদই ছিল না, আখিরাতের বিপদের তুলনায় দুনিয়াটা ছিল জান্নাত। মরণের শাস্তির তুলনায় দুনিয়ার দুঃখ কষ্ট জান্নাতের সুখ সমতুল্য। কবরের শাস্তির তুলনায় দুনিয়ার সমস্ত বিপদ আপদ শান্তির মতো। তাহলে দুনিয়ার কোনো শাস্তি আসলে শাস্তিই নয়। মরণকালীন শাস্তির সাথে দুনিয়ার শাস্তির কোনো তুলনাই চলে না। কবরের শাস্তির সাথে দুনিয়ার কোনো শাস্তির তুলনাই চলে না। তেমনি ভাবে হাসরের মাঠের শাস্তি, পুলসিরাতের পুলের শাস্তি, জাহান্নামের শাস্তি, এই সমস্ত শাস্তির সাথে দুনিয়ার শাস্তির কোনো তুলনাই চলে না। দুনিয়ার শাস্তি গ্রহণযোগ্য উল্লেখযোগ্য কোনো শাস্তিই না। আল্লাহর শাস্তি শুরু হবে মরণ থেকে। মরণকালে শাস্তি হবে, কবরে শাস্তি হবে, হাসরের মাঠে শাস্তি হবে, পুলসিরাতে শাস্তি হবে, জাহান্নামে শাস্তি হবে। শাস্তিগুলি কাদের হবে? যারা মরণের বিভিন্ন রকমের চিন্তা আছে, এক বিশেষ ধরনের মরণের চিন্তায় যারা চিন্তিত, এদের এই 5 জায়গায় শাস্তি হবে। কথাটা একটু পরিষ্কার না করলে আপনারা বুঝবেন। বেদিন কাফিরেও মরণের চিন্তা করে।
নাস্তিক মুরতাদ যদি মরণের চিন্তা না করত, তাহলে আজ আহমদ শরীফ বলতো না আমার মরণের পরে আমার লাশ হাসপাতালে দান করে দিয়ে। বোঝা গেল মরণ নিয়ে চিন্তা ছিল তার। বেদিন কাফিরও মরণের চিন্তা করে, সত্যিকারের মুমিন মুসলমানও মরণের চিন্তা করে। কাফিরের মরণের চিন্তাটা কেমন এটা আপনাদের বুঝা এবং মনে রাখা দরকার। আর সত্যিকারের মুমিন মুসলমানের মরণের চিন্তা কেমন সেটাও আপনাদের বুঝা এবং মনে রাখা দরকার। বেদিন কাফিরদের মরণের চিন্তা হইল মইরা গেলে তো আর মস্তানি করতে পারবো না, কাজে মরবার আগে আগে জাফারি মস্তানি করে লই। মইরা গেলে তো আর দুনিয়াটা বুক করতে পারবো, কাজে মরবার আগে আগে জাফারি দুনিয়াটা বুক করে লই। মরলে পরে তো আর সুদ খাইতে পারবো না, ঘুষ খাইতে পারবো না, মদ খাইতে পারবো না, গাঞ্জা খাইতে পারবো না, কাজে মরবার আগে আগে জাফারি খাইয়া লই। বলেন এইরকম মরণের চিন্তা কার? হ্যাঁ, বেদিন কাফিরের। একদল মুমিন মুসলমানের মরণের চিন্তা হুবহু এরকম। একদল মুমিন মুসলমানেও চিন্তা করে মরলে তো আর মস্তানি করতাম পারতাম না, মরবার আগে জাফারি মস্তানি করে। মরলে তো আর মদ গাঞ্জা খাইতাম পারতাম না, মরবার আগে জাফারি খাইলে। তাহলে বেদিন কাফিরের যেই রকম মরণের চিন্তা, একদল মুমিন মুসলমানেরও সেই রকম মরণের চিন্তা আছে কিনা? এই দুই দল, দুনো দলের মরণকালে শাস্তি হবে, দুনো দলের কবরে শাস্তি হবে, দুনো দলের হাসরের মাঠে শাস্তি হবে, দুনো দলের পুলসিরাতে শাস্তি হবে, দুনো দলের জাহান্নামে শাস্তি হবে। ব্যবধান শুধু বেদিন কাফিরের শাস্তি হবে চিরকাল, আর এই সমস্ত মুমিন মুসলমান যাদের মরণের চিন্তা বেদিন কাফিরের মরণের চিন্তার মতো, এদের শাস্তি হবে দীর্ঘকাল। একটা বেশ কম আছেনি, বেদিন কাফিরের শাস্তি হবে চিরকাল, আর এই সমস্ত মুমিন মুসলমান যাদের মরণের চিন্তা বেদিন কাফিরের মতোই, যাদের মরণের চিন্তা বেদিন কাফিরের মতোই, এদের শাস্তি হবে দীর্ঘকাল। আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা কোনটা চান? চিরকাল শাস্তি চান না দীর্ঘকাল চান? কোনোটাই না। তাহলে কাফিরের মতো মরণের চিন্তা করলে হবে না, মুমিনের মতো মরণের চিন্তা করতে হবে। তাই এবার বুঝুন মুমিনের মরণের চিন্তাটা কেমন। মুমিনের মরণের চিন্তা হইল আমার কাছে দুইটা পক্ষের দুইটা পাওনা আছে, দুইটা প্রাপ্য আছে। এই প্রাপ্যগুলি মরলে পরে পরিশোধ করা যায় না, মরণের আগে আগে আমার এই দুই পক্ষের প্রাপ্য পরিশোধ করতে হবে। একটা প্রাপ্য হইল আমার কাছে আল্লাহর কিছু পাওনা আছে আমার কাছে, মইরা গেলে আল্লাহর পাওনা আদায় করা যায় না, মরণের আগে আগে আমার আল্লাহর পাওনা আদায় করা দরকার। আরেক রকম পাওনা আছে বন্দার, মরলে পরে বন্দার পাওনা আদায় করা কঠিন, মরণের আগে আগে আমি বন্দার পাওনা আদায় করতে হবে। তাহলে মুমিনের মরণের চিন্তা আর কাফিরের মরণের চিন্তা একরকম না? আকাশ পাতাল ব্যবধান, আকাশ পাতাল ব্যবধান। সত্যিকারের মুমিনের মরণের চিন্তা হইল মরণের পরে এই দুই পাওনা আদায় করা যায় না, মরণের আগে আগে আদায় করতে হবে। একটা পাওনা আল্লাহর, আর একটা পাওনা বন্দার। আল্লাহর পাওনা কি? হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর ইবাদতটা হলো বন্দার কাছে আল্লাহর পাওনা। আমি ঠিক মতো ইবাদত করতে হবে মরণ পর্যন্ত, তাইলে আমি আল্লাহর পাওনা আদায় করলাম। আর মরণের আগ পর্যন্ত আমি কোনো মানুষকে অন্যায়ভাবে কষ্ট দিব না, মরণের আগ পর্যন্ত কোনো মানুষকে আমি
কোনো মানুষের সম্পদ আমি অন্যায়ভাবে উপভোগ করব না, তাহলে বন্দার পাওনা আদায় হইল। এই কারণে সত্যিকারের মুমিন জীবন ভর মরণের চিন্তায় আল্লাহর পাওনা আদায় না কইরা থাকতে পারে না, বন্দার পাওনা আদায় না কইরা থাকতে পারে না। এটা হইল মুমিনের চিন্তা, মুমিনের মরণের চিন্তা হইল এটা। এদের মরণকালে আযাব হইলেও আল্লাহ এদেরকে আযাব টের পাইতে দিবেন না। সত্যিকারের মুমিন যারা মুমিনের চিন্তা, মুমিনের মতো মরণের চিন্তা নিয়ে জীবন যাপন করে, এদের কবরে আযাব এদেরকে আল্লাহ টের পাইতে দিবেন না। হাসরের মাঠের কষ্ট আল্লাহ এদেরকে টের পাইতে দিবেন না। পুলসিরাতের শাস্তি আল্লাহ এদেরকে টের পাইতে দিবেন না। জাহান্নামের আগুন আল্লাহ তাদেরকে ছুঁইতেও দিবেন না। যারা মরণ পর্যন্ত আল্লাহর পাওনা পরিশোধ করে, আল্লাহর ইবাদত করে, যারা মরণ পর্যন্ত বন্দার হক আদায় করে, মরণকালের কোনো কষ্ট আল্লাহ এদেরকে টের পাইতে দিবেন না। টের পাইতে দিবেন না কথার ব্যাখ্যা আছে অনেক লম্বা। এক হাদিসে উল্লেখ আছে, একটা জীবন্ত মানুষকে 1000 তরবারি দ্বারা একসাথে আঘাত করতে থাকলে এই মানুষটার যে পরিমাণ কষ্ট হবে, যে মুমিনের মরণকালে সবচেয়ে বেশি কম কষ্ট হয় তার কষ্টটা এর চেয়ে আরো বেশি। 1000 তরবারি দিয়া একসাথে আঘাত করার কষ্ট, এটা যে মুমিনের মরণকালে কষ্ট সবচেয়ে কম হয়, এটা হইল এই পরিমাণ। কিন্তু আল্লাহর রাসূল বলেন, সত্যিকারের মুমিন বন্দা যারা আল্লাহর পাওনা পরিশোধ করলো মরণ পর্যন্ত, বন্দার পাওনা পরিশোধ করলো মরণ পর্যন্ত, এদের মরণকালে আজরাইল ফেরেশতা এদেরকে জান্নাতের ঠিকানাটা দেখান। দেখাইয়া বলেন, এই জান্নাতের পথে তোমাকে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ আমাদেরকে পাঠাইছে। জান্নাতের সিনারিটা দেখে, জান্নাতের সুসংবাদটা পাইয়া এই দুনিয়ার সব কিছু ভুলিয়া যায়। বাড়িঘরের কথা ভুলে যায়, বিবি বাচ্চার কথা ভুলে যায়, মা বাবার কথা ভুলে যায়, ধন সম্পদের কথা ভুলে যায়, এমনকি তার শরীরে কি পরিমাণ আযাব হইতেছে সেইটাও ভুলে যায়। বলে গিয়ে ওই লোকটা আজরাইলকে বলে, বিন্দু মাত্র দেরি করো না, যত তাড়াতাড়ি সম্ভব আমাকে জান্নাতের পথে নিয়ে যাও। বুঝে থাকলে বলেন, মরণের কষ্ট আল্লাহ তাকে টের পাইতে দিলেন না রক্ষা করে দিলেন? রক্ষা করে দিলেন। তেমনি ভাবে হাসরের মাঠে আল্লাহ বলেন, ইয়াউমান কানা মিকদারুহু 50 আলফ সানা, 50,000 বছর দাঁড়াইয়া থাকতে হবে উলঙ্গ অবস্থায়, উত্তপ্ত সূর্যের নিচে। 2 পায়ের তালুর নিচে যে পরিমাণ জমি পড়ে, এর চেয়ে বেশি জায়গাই পাওয়া যাবে না দাঁড়াবার জন্য। আরামদায়ক দাঁড়ানি না বিপজ্জনক? কতদিন? 50,000 বছর। হাদিস শরীফে রাসূল বলেন, একদল বান্দা হাসরের মাঠে দাঁড়ানির পরে 2 রাকাত নামাজ পড়তে যতক্ষণ লাগে, 2 মিনিট, 2 রাকাত নামাজ পড়তে যতক্ষণ লাগে ততক্ষণ পরেই দেখবে হাসরের মাঠের হিসাব নিকাশ শেষ। এরা আল্লাহকে জিজ্ঞাসা করবে, আল্লাহ আপনি কুরআনে বলেছিলেন 50,000 বছর, আমাদের গেল মাত্র 2 মিনিট, বাকি 50,000 বছর গেল করে? আল্লাহ বলবেন, বান্দা 50,000 বছর গেছে, তোমাকে টের পাইতে দিছি না। তাহলে মরণের কষ্ট টের পাইতে দিবেন না, কবরের কষ্ট আল্লাহ টের পাইতে দিবেন না, হাসরের মাঠের কষ্ট টের পাইতে দিবেন না, পুলসিরাতের কষ্ট টের পাইতে দিবেন না, জাহান্নামের আগুন তারে ছুঁইতে দিবেন না। মরণের কেমন চিন্তা করলে, মরণের আগে আগে আল্লাহর হক আমার আদায় করতে হবে, মরণের আগে আগে বন্দার হক আমার আদায় করতে হবে, এইরকম মরণের চিন্তা করলে এই
আল্লাহর 5টা শাস্তির একটা শাস্তিও তাকে টের পাইতে দেওয়া হবে না। এবার মূল কথার দিকে ফিরে যাই। আল্লাহ বলেন, হে আলেমগণ, তোমরা গোটা জাতিকে এই সমস্ত শাস্তির ব্যাপারে সাবধান করো। মরণের শাস্তির ব্যাপারে জাতিকে সাবধান করো, কবরের শাস্তির ব্যাপারে জাতিকে সাবধান করো, হাসরের মাঠের শাস্তির ব্যাপারে জাতিকে সাবধান করো, পুলসিরাতের শাস্তির ব্যাপারে জাতিকে সাবধান করো, জাহান্নামের শাস্তির ব্যাপারে জাতিকে সাবধান করো। আপনাদেরকে এই 5 প্রকারের শাস্তির ব্যাপারে সাবধান করা আল্লাহ কোরআনে সাব্যস্ত করে দিয়েছেন। এটা আলেমগণের দায়িত্ব। মানব জাতিকে 5 প্রকারের শাস্তির ব্যাপারে সাবধান করা কাদের দায়িত্ব? আলেমগণের দায়িত্ব। কওমি মাদ্রাসা পড়নেওয়ালা আলেমগণ এই দায়িত্ব পালনের জন্য আপনাদেরকে 5 প্রকার আযাব থেকে বা আযাবের ব্যাপারে সতর্ক করার জন্য বহুমুখী ব্যবস্থা গ্রহণ করেছেন। একমুখী, 2মুখী, 3মুখী নয়। আমার কথা বুঝে থাকলে বলুন, আপনাদেরকে এই 5 প্রকার শাস্তির ব্যাপারে সতর্ক করার জন্য কওমি আলেমগণ কতমুখী ব্যবস্থা গ্রহণ করেছে? বহুমুখী। একমুখী, 2মুখী না, বহুমুখী। এই বহুমুখী ব্যবস্থাগুলির মধ্যে 2-1টা ব্যবস্থার উদাহরণ আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই, যেহেতু আপনারা কওমি মাদ্রাসার সম্মেলনে আছেন। কওমি মাদ্রাসা এবং কওমি মাদ্রাসা পড়ুয়া আলেমগণ আপনাদেরকে 5 প্রকার শাস্তি থেকে সতর্ক করার জন্য বহুমুখী ব্যবস্থা গ্রহণ করেছে। এই সমস্ত ব্যবস্থার মধ্যে একটা ব্যবস্থা হইল এই সম্মেলনটা। প্রায় সমস্ত কওমি মাদ্রাসার পক্ষ থেকে বৎসরে কমপক্ষে একটা সম্মেলন করা হয়। কেন করা হয়? হইতে পারেন আপনি একজন কৃষক, হইতে পারেন আপনি একজন ব্যবসায়ী, হইতে পারেন আপনি একজন চাকরিজীবী, হইতে পারেন আপনি একজন স্কুল কলেজের ছাত্র অথবা শিক্ষক, কিন্তু আপনিও আল্লাহর বান্দা, আপনিও নবীর উম্মত, আপনারও মরণ আছে, আপনারও হাসর আছে, আপনারও জাহান্নাম থেকে বাঁচার দরকার আছে। জীবনের শুরু থেকেই গৃহস্থী করতেছেন, জাহান্নাম থেকে বাঁচার পথ শিখছেন না। জীবনের শুরু থেকেই স্কুল কলেজে পড়তেছেন, জাহান্নাম থেকে বাঁচার পথ শিখছেন না। কওমি আলেমগণ বলেন, আমাদের সম্মেলনে আসুন, সবাই এখান থেকে জাহান্নাম থেকে বাঁচার পথ চিনে যান। তাহলে কওমি মাদ্রাসার আয়োজিত এই সম্মেলনগুলি আপনাদেরকে ওই সমস্ত শাস্তি থেকে বাঁচাবার 1 নম্বর ব্যবস্থা। আপনারা যারা বয়স্ক হয়ে গেছে, গৃহস্থী করতে করতে বয়স্ক হয়ে গেছে, চাকরিজীবী আপনি বয়স্ক মানুষ, ব্যবসা করতে করতে বয়স্ক হয়ে গেছেন, কলেজ ভার্সিটিতে পড়তে পড়তে বয়স্ক হয়ে গেছেন, এখন আর মাদ্রাসায় ভর্তি হইয়া জাহান্নাম থেকে বাঁচার পথ শিখার সময় নাই আপনার। আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য কওমি মাদ্রাসার পক্ষ থেকে এই সম্মেলনের ব্যবস্থা করা হয়। আর যারা বয়স্ক হইছে না, এখনো কচি বাচ্চা রয়েছে, শিশু রয়েছে, এই সমস্ত মুমিন মুসলমানের কচি কাঁচা শিশু ছেলে মেয়েদেরকে, বাচ্চাদেরকে কেউ কেউ জীবনের শুরুতেই প্রাইমারি স্কুলে ভর্তি করায়, প্রাইমারি স্কুল পাশ করলে হাই স্কুলে ভর্তি করায়, হাই স্কুল পাশ করলে কলেজ ভার্সিটিতে নিয়ে যায়। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করব, প্রাইমারি স্কুল বলেন, হাই স্কুল বলেন, কলেজ ভার্সিটি বলেন, সেখানকার মুসলমান ছাত্র ছাত্রীদেরকে কলেমা কালাম শিক্ষা দিয়া, উযু গোসল শিক্ষা দিয়া, নামাজ কালাম শিক্ষা দিয়া জাহান্নাম থেকে বাঁচাবার কোনো ব্যবস্থা আছে? নেই।
এটা পরিষ্কার। বাংলাদেশের কোন প্রাইমারি স্কুলেও মুসলমান ছাত্র ছাত্রীদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার কোনো ব্যবস্থা নাই, হাই স্কুলেও নাই, কলেজেও নাই, ইউনিভার্সিটিতেও নাই। অথচ মা বাপে জানে, প্রত্যেকটা প্রাইমারি স্কুল পড়ুয়া মুসলমান ছাত্র ছাত্রীদের মা বাপে জানে যে আমার এই ছেলেটাকে, আমার এই মেয়েটাকে প্রাইমারি স্কুলে ভর্তি করাইলে এরা আমার ছেলে মেয়েকে নামাজি বানাইবে না, বানাইতে পারবে না, জানিয়ে শুনে ভর্তি করায়। বেনামাজি জীবনযাপন শিক্ষা করে। জান্নাতের পথ না জাহান্নামের পথ? জাহান্নামের পথে এই সমস্ত কচিকাচা বাচ্চাদেরকে ঠেলে দিল এদের মা বাপেরা। ঠেলে দিল কারা? মা বাপেরা। দ্বিতীয় পর্যায়ে প্রাইমারি স্কুলের শিক্ষকেরা, তারাও এখানে মুসলমান ছেলে মেয়েদেরকে উযু শিখানোর কোনো ব্যবস্থা রাখে নাই, গোসল শিখার কোনো ব্যবস্থা রাখে নাই, পাক নাপাক শিখার কোনো ব্যবস্থা রাখে নাই, নমাজ কালাম শিখার কোনো ব্যবস্থা রাখে না। কেন? সেখানে কোনো মুসলমান ছাত্রছাত্রী নাই। এই জন্য প্রাইমারি স্কুলে কোনো মুসলমান ছাত্রছাত্রী নাই, থাকলেও খুব কম, না শতকরা 85 জন। যেই দেশের প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, ভার্সিটির মুসলমান ছাত্র ছাত্রী সংখ্যা শতকরা 85 জন। এই দেশের কোন একটা সরকারি প্রতিষ্ঠানের এই সমস্ত মুসলমান ছাত্র ছাত্রীদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার মতো সিলেবাস নাই। কেন? তার একটা মাত্র কারণ, সেটা হইল আপনাদের সৌভাগ্য বলেন আর দুর্ভাগ্য বলেন, আপনারা যে দেশে বাস করেন এই দেশের স্কুল, কলেজ, ভার্সিটির সিলেবাস তৈরি করার জন্য এমন কতগুলি নাস্তিকদের হাতে দায়িত্ব দেওয়া হয়। তারা সুপরিকল্পিতভাবে প্রাইমারি স্কুলের সিলেবাস, হাই স্কুলের সিলেবাস, কলেজ ভার্সিটির সিলেবাস এমনভাবে বানায় যেই সিলেবাস নিয়ে লেখাপড়া করলে একজন মুসলমানের সন্তান ডক্টর আহমদ শরীফ হতে পারে, যেই সিলেবাস নিয়ে লেখাপড়া করলে একজন মুসলমানের সন্তান তসলিমা নাসরিন হতে পারে। এই পরিকল্পনা মতেই সিলেবাসটা বানায়। এই অভিশপ্ত সিলেবাসের কারণে প্রাইমারি স্কুলের সবগুলি মাস্টার যদি নামাজি থাকে, তবুও ছাত্র ছাত্রীদেরকে নামাজি বানাবার ব্যবস্থা নাই। প্রাইমারি স্কুলের সমস্ত শিক্ষক নামাজি হইলেও ছাত্র ছাত্রীদেরকে নামাজি বানাবার ব্যবস্থা নাই। কেন? কারণ সিলেবাসটা হইল নাস্তিক মার্কা। সিলেবাসটা কি মার্কা? নাস্তিক মার্কা। কাজেই যে সমস্ত মুসলমান মা বাপে অবস্থাটা জেনে শুনেই তাদের ছেলে মেয়েদেরকে প্রথমে প্রাইমারি স্কুলে দিল, তারপরে কলেজে দিল, তারপরে ভার্সিটিতে দিল, এই সমস্ত মা বাপেরা নিজেদের কলিজার টুকরা সন্তানদেরকে লাথি মেরে জাহান্নামের পথে ঠেলে দিল। এই সমস্ত কলিজার টুকরা সন্তানদেরকে আপনাদের জাহান্নাম থেকে বাঁচাবার জন্য কওমি আলেমরা দ্বিতীয় ব্যবস্থা গ্রহণ করেছেন। আগে বুঝলাম কত নম্বর ব্যবস্থা? আগের ব্যবস্থাটার নাম কি ছিল? সম্মেলন। দ্বিতীয় ব্যবস্থা হইল কওমি মাদ্রাসার প্রাথমিক বিভাগের সিলেবাস। কওমি মাদ্রাসার প্রাথমিক বিভাগের 5 বছরের সিলেবাসটা অতি সুপরিকল্পিতভাবে এমন একটা সিলেবাস বানানো হয়েছে, যেই সিলেবাস নিয়ে লেখাপড়া করলে আপনার প্রতিটি ছেলে, আপনার প্রতিটি মেয়ে প্রাইমারি স্কুলে যে পরিমাণ বাংলা, যে পরিমাণ ইংরেজি, যে পরিমাণ অঙ্ক, যে পরিমাণ ইতিহাস, যে পরিমাণ ভূগোল, যে পরিমাণ বিজ্ঞান পড়ানো হয়, সবটুকুই কওমি মাদ্রাসার প্রাথমিক বিভাগের সিলেবাসে আছে। কাজী বাংলাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিলেবাসে আর কওমি মাদ্রাসার প্রাথমিক বিভাগের 5 বছরের সিলেবাসে কোনো ব্যবধান নাই। ব্যবধান আছে 2 ক্ষেত্রে। একটা হইল তারা যেগুলি পড়ায় আমরা এগুলি পড়াই,
তারা ফরাইয়া আপনাদের সন্তানকে বেনমাজি বানাইয়া জাহান্নামের পথে পাঠায়। আমরা এইগুলি ফরাইয়া আপনাদের ছেলে মেয়েদেরকে পাক্কা নমাজি বানাইয়া জান্নাতের পথে পাঠায়। একটা বেশ কম আছে কিনা? 2 নম্বর, তারা আপনাদের কলিজার টুকরা ছেলে মেয়েকে 5 বছর ফরাইয়া পাক্কা বেনমাজি বানায়। এক একজন শিক্ষক প্রতি মাসে সরকারের 20,000 টাকা খাইয়া আপনাদের কলিজার টুকরা সন্তানরে জাহান্নামের লাকড়ি বানায়। কি খাইয়া? সরকারের 20,000 টাকা একজন শিক্ষকে প্রতি মাসে মাসে খাইয়া। আর আমরা এইগুলি ফরাইয়া আপনার সন্তানকে নমাজি বানাইয়া জান্নাতে পাঠাই, সরকারের 1 পয়সাও না খাইয়া। সরকারের 1 পয়সাও না খাইয়া। আপনাদের দেশের শিক্ষা ব্যবস্থার এই আকাশ পাতাল ব্যবধান এই দেশের স্বাধীন নাগরিক হিসাবে আপনাদের সকলের জানা দরকার, বোঝা দরকার। সরকার যখন মর্মে মর্মে উপলব্ধি করতে পেরেছে যে আমরা সরকারের 1 পয়সাও না খাইয়া প্রাইমারি স্কুলের জাগতিক শিক্ষা সবটুকু শিখাই, সাথে সাথে নমাজি বানাইয়া জান্নাতে পাঠাই, এই উপলব্ধি যখন সরকারের অন্তরের অন্তঃস্থলে ঢুকেছে, নিজের বিবেক বিবেচনার তাড়নায় কওমি মাদ্রাসাকে স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে। আমরা বাধ্য করেছি না সরকারের বিবেক তারে বাধ্য করছে? সরকারের বিবেক তারে বাধ্য করছে যে এই মাদ্রাসাকে স্বীকৃতি না দিলে নিমক হারামি হবে জাতির সাথে। তাহলে কওমি মাদ্রাসার প্রাথমিক সিলেবাসটা হলো আপনাদের সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাবার দ্বিতীয় ব্যবস্থা। কিন্তু যারা বয়স্ক হয়ে গেছে, এখন আর প্রাইমারি বিভাগে ভর্তি হইয়া লেখাপড়ার সময় সুযোগ নেই। সম্মেলনে আসলেন, একদিনের ওয়াজ শুনে বুঝে গেলেন নামাজ চাইরা দিয়া জাহান্নাম থেকে বাঁচা যাবে না, নামাজ না পড়ে জাহান্নাম থেকে বাঁচা যাবে না। একটা কথাই বুঝলেন সারা রাতের ওয়াজে, নামাজ ছাড়া জাহান্নাম থেকে বাঁচা যাবে না। কিন্তু ঘরে গিয়া যদি দেখেন আপনার মা হবে নামাজি, বাপ হবে নামাজি, আপনার ভাই হবে নামাজি, আপনার বোন হবে নামাজি, আপনার ভগ্নিপতিও বেনমাজি, আপনার বাবিও বেনমাজি, আপনার ঘরে নমাজের কোনো পরিবেশই নেই। যতই সম্মেলনে ওয়াজ শুনলেন নামাজ ছাড়া জাহান্নাম থেকে বাঁচার উপায় নাই, ঘরে গিয়া যখন দেখবেন নমাজের কোনো পরিবেশই নাই, সারা রাতের ওয়াজ ঘরে গিয়া উদাও হয়ে যাবে। যেমন ভাবে গাছের পাতার মধ্যে সারা রাত কুয়াশার পানি ফুইরা গাছের পাতাটা ভিজে, সারা রাতের কুয়াশার পানিতে গাছের পাতা ভিজে কিনা? রাত পেয়ে যখন সূর্য উদয় হয়, রোদ লাগার সাথে সাথে সারা রাতের ভিজা 1 মিনিটে শুকাইয়া যায়। সারা রাতের ওয়াজের পানি বেনমাজি পরিবেশের গড়ে গিয়া 1 মিনিটে শুকাইয়া যায়। কাজে আপনি নামাজ ছাড়া জাহান্নাম থেকে বাঁচার উপায় নাই, এই কথা সম্মেলন থেকে বুঝা গেলেও ঘরের পরিবেশ আপনার বেনমাজি পরিবেশ, সেখানে গিয়ে আপনি নমাজি হতে পারেন না। আপনার জন্য কওমি মাদ্রাসার পক্ষ থেকে, কওমি আলেমগণের পক্ষ থেকে আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য 3 নম্বর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, তবলিগি জমাতের চিল্লা। আপনি কৃষক হতে পারেন, 40 দিনের চিল্লায় চলে যান। আপনি ব্যবসায়ী হতে পারেন, 40 দিনের চিল্লায় চলে যান। আপনি কলেজ ভার্সিটির ছাত্র হতে পারেন, 40 দিনের চিল্লায় চলে যান। এই 40 দিনে তারা আপনাকে এমন একটা নমাজি বানাইয়া আপনার ঘরে পাঠাইবে, আগে ঘরের পরিবেশের কারণে আপনি নমাজি হইতে পারছিলেন না, এখন আপনার কারণে আপনার ঘরের কেউ বেনমাজি থাকতে পারবে না। চিল্লায় এই কাজটা করে মুসলমানদের। যারা চিল্লা দেখতে পারেন না, যারা তবলিগ দেখতে পারেন না, তারা একটু চুপ করে দেখুন তবলিগ মানুষকে করেটা কি। বেনমাজি কেন মাজি বানাইয়া ঘরে ফিরে এনে
এটা হলো কওমি মাদ্রাসার পক্ষ থেকে আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার কত নম্বর ব্যবস্থা? 3 নম্বর ব্যবস্থা। এই তবলিগি জমাত অত্যন্ত সুশৃঙ্খল জমাত। এই জমাতে আমির আছে, সুরা আছে। আমিরানি সভাপতি, সুরামানি উপদেষ্টা। এক হাদিসে উল্লেখ আছে, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, লা ইসলামা ইল্লা বিজামাআতিন ওয়ালা জামাআতা ইল্লা বিআমিরিন ওয়ালা আমিরা ইল্লা বিতাআতিন। ইসলাম পরিপূর্ণভাবে পালন করা যায় না দলবদ্ধতা ছাড়া। দলবদ্ধ হওয়া যায় না আমির ছাড়া। আর আমির চলতে পারে না অধীনস্থদের আনুগত্য ছাড়া। ইসলামের এই বিধান তবলিগি জমাতে দীর্ঘদিন পর্যন্ত চালু ছিল। বর্তমানে একটা লোক ইসলামের পদ্ধতি বাদ দিয়া, সুরা সিস্টেম বাদ দিয়া, ডিক্টেটরি পদ্ধতিতে গায়ের জুড়ে আমিরের পদ দখল করে বসেছে। কুরআন হাদিসের মন গড়া অপব্যাখ্যা শুরু করে দিয়েছে। নবীগণ থেকে নিয়ে আলেমগণ পর্যন্ত দ্বীনের খাদেমগণের বিরুদ্ধে বিশুদ্ধার শুরু করে দিয়েছে। সারা দুনিয়ার সমস্ত শহীদ তবলিগি ভাইয়েরা এবং হক্কানি আলেমরা এই লোকটাকে অনাস্থা দিয়েছেন। এই লোকটার নাম মৌলানা সাদ সাহেব। বলুন, ইসলামী পদ্ধতিতে আমির হয়েছে না ডিক্টেটরি পদ্ধতিতে? ইসলামী পদ্ধতিতে আমির হয়েছে না ডিক্টেটরি পদ্ধতিতে গায়ের জুড়ে আমিরের পদ দখল করছে। দখল করে কুরআন হাদিসের মন গড়া ব্যাখ্যা দেওয়া শুরু করছে। একটা মন গড়া ব্যাখ্যার কথা আপনাদেরকে বলি। কুরআনের এক আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ, হে রাসূল তাবলীগ করুন। আর এক আয়াতে বলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। রাসূলের আরো 4টা দায়িত্ব আছে। একটা দায়িত্ব হইল তাবলীগ, আর একটা দায়িত্ব হইল কুরআন তেলাওয়াত, 3 নম্বর দায়িত্ব হইল কুরআন শিক্ষা দেওয়া, 4 নম্বর দায়িত্ব হইল হাদিস শিক্ষা দেওয়া, 5 নম্বর দায়িত্ব হইল উম্মতের আত্মা পবিত্র করে দেওয়া। তাহলে আল্লাহ কুরআনে রাসূলের সর্বমোট কটা দায়িত্ব চিহ্নিত করে দিলেন? 5টা। আপনারা মনে রাখুন, 1 নম্বর তাবলীগ, 2 নম্বর তিলাওয়াত, 3 নম্বর কোরআনের তালিম, 4 নম্বর হাদিসের তালিম, 5 নম্বর আত্মা পবিত্র করে দেওয়া। সাদ সাহেব অপব্যাখ্যা করে বলে, তাবলীগ ছাড়া রাসূলের আর কোনো দায়িত্ব ছিল না। এটা কোরআনের সহি ব্যাখ্যা না মন গড়া ব্যাখ্যা? এই লোক সত্যিকারের তাবলীগের আমির হওয়ার অযোগ্য। যারা প্রথম থেকেই তাবলীগের বিরোধী ছিলেন, তাদের এখানে খুশি হওয়ার কিছু নাই। আপনারা তো আসল তাবলীগের ওই বিরোধী ছিলেন, এখন নকল লোকের বিরোধিতা তো আমরা করবই। তাবলীগি জমাত যে হক, এটার জ্বলন্ত প্রমাণ। এর ভিতরে যদি কেউ ভুল করে, সেও আমাদের হাত থেকে রক্ষা পায় না। এই কথার দলিল যে এটা হক। যেই কুয়ায় ব্যাং ফরলেও ধরা খায়, এই কুয়া ওই বালাভানির কুয়া। যেই কুয়ার মধ্যে শিয়াল হইরা মইরা থাকলেও ধরা খায় না, এটা বালাভানির কুয়া না। যেই তবলিগে একটা লোক বিপথে গেলে ধরা খায়, এই তবলিগি জমাত যে হক, এই ধরা খাওয়াটাই তার সত্যতার প্রমাণ। সাদ শব্দে কোরআনের অপব্যাখ্যা করে, তার একটা প্রমাণ দিলাম আপনাদের। দ্বীনের খাদিমগণের বিরুদ্ধে বিশুদ্ধার করে 1 নম্বর কাতারে দ্বীনের খাদিমগণ হইলেন নবীগণ। না, নবীগণের চেয়ে বড় দ্বীনের খাদিম আরো আছে। নবীগণ সম্পর্কে সাদ সাহেব বলে,
মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন, নবীর শানে চরম বেয়াদবি। জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন, ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। এমনকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। এই লোকটা হক না বাতিল? সারা দুনিয়ার আলেমগণ তাকে অনাস্থা দিয়েছে। এখন শুধু একদল লাঠিয়াল বাহিনীর জোরে এই আমিরের পদ জোরে দখল করে বসে আছে। নবী রাসূলগণ সম্পর্কে যে এমন কথা বলতে পারে, সে আলেমগণ সম্পর্কে কি বলতে না পারে? একটু আপনাদের শোনাই সে আলেমগণ সম্পর্কে কি বলে। সে বলে, যে সমস্ত আলেমগণ মাদ্রাসায় কোরআন হাদিস শিক্ষা দিয়া কিছু বাতা গ্রহণ করে, যে সমস্ত ইমামগণ মসজিদের নমাজের জমাত পরিচালনা করে কিছু বাতা গ্রহণ করে, যে সমস্ত মুয়াজ্জিন মসজিদে মুয়াজ্জিনি কইরা কিছু বাতা গ্রহণ করে, এদের গৃহীত বাতা বেশ্যানারীর জিনার উপার্জনের চেয়েও নিকৃষ্ট। যেই ব্যক্তি নবীর সাথে এত বেয়াদবি করতে পারে, এই ব্যক্তি কোরআনের খাদিমগণের সাথে কি বেয়াদবি না করতে পারে? এই কারণে আপনাদেরকে বলছি, তবলিগি জমাত কওমি আলেমগণের পক্ষ থেকে ৩ নম্বর ব্যবস্থা আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য আলেমগণের পরিচালিত, সাদের পরিচালিত তবলিগি জমাত না আলেমগণের পরিচালিত তবলিগি জমাত। এই জন্য এখন যদি কেউ খাঁটি তবলিগ চান, এতাআতি গ্রুপের তবলিগে গেলে হবে না, সাদের তবলিগে গেলে হবে না, আলেমদের পরিচালিত তবলিগে যেতে হবে। এই হলো ৩ নম্বর ব্যবস্থা কওমি আলিমদের পক্ষ থেকে আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য। কিন্তু এখানেও যদি ৪০ দিনের চিল্লায় চলে গেলে কোনো ব্যবসায়ীর ব্যবসায় ক্ষতি হয়, ৪০ দিনের চিল্লায় চলে গেলে যদি কোনো গৃহস্থের গৃহস্থিতে ক্ষতি হয়, ৪০ দিনের চিল্লায় চলে গেলে যদি কোনো চাকরিজীবীর চাকরি থাকে না, ৪০ দিনের চিল্লায় চলে গেলে যদি কোনো স্কুল কলেজ ভার্সিটির ছাত্রর লেখাপড়া নষ্ট হয়ে যায়, তাহলে তাকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য কওমি আলেমদের পক্ষ থেকে ৪ নম্বর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সেটা হইল, তোমার ৪০ দিনের জন্য লেখাপড়া ছেড়া চিল্লায় যাওয়ার সুযোগ নাই, তোমার গৃহস্থী ছেড়ে ৪০ দিনের চিল্লায় যাওয়ার সুযোগ নাই, তোমার চাকরি ছেড়ে ৪০ দিনের চিল্লায় যাওয়ার সুযোগ নাই। তুমি একজন খাঁটি পীরের কাছে মুরিদ হয়ে যাও, তোমার পীর তোমাকে ৪০ দিন নয়, জীবন ভর তোমাকে হাতে ধইরা জান্নাতের দিকে টানিয়ে নিয়ে যাও। খাঁটি পীর মুরিদি ব্যবস্থা, এটাও কওমি মাদ্রাসার অবদান। হ্যাঁ, কিছু বন্ড পীর আছে সমাজে, এরা মুরিদানরে জান্নাতের পথে নেয় না, এরা মুরিদানকে জাহান্নামের পথে নিয়ে যায়। আপনার মনে প্রশ্ন জাগতে পারে, খাঁটি পীর আর বন্ড পীর আমরা চিনব কেমন করে? চমৎকার প্রশ্ন। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে জবাব লিখেছেন আরো চমৎকার। জবাব লিখতে গিয়ে তারা লেখেন, তুমি যদি কোনো জটিল রোগে আক্রান্ত হও, অযোগ্য ডাক্তার আর যোগ্য ডাক্তার তুমি চিনবা কিভাবে? তোমার চিনার একমাত্র পথ, তুমি একটু যাচাই করে দেখো কোন ডাক্তারের চিকিৎসায় রোগীরা সুস্থ হয়, ওইটাই তোমার জন্য ভালো ডাক্তার। যে ডাক্তারের চিকিৎসায় রোগী সুস্থ হয় না, তোমার জন্য সেই অযোগ্য ডাক্তার। ঠিক তেমনি ভাবে তুমি লক্ষ্য করে দেখো কোন পীরের কাছে মুড়ি দিলে মুড়িদানের আমল ভালো হইয়া যায়, এই পীরেই তোমার জন্য খাঁটি। যে পীরের কাছে বেনমাজি মুড়ি দিলে বেনমাজি থাকে, যে পীরের কাছে বেফরদা মুড়ি দিলে বেফরদাই থাকে, যে পীরের কাছে সুদকুর মুড়ি দিলে সুদকুরই থাকে। এটা পীর নয়, এটা বন্ড। কাজেই খাঁটি পীরের কাছে মুরিদ হইয়া জাহান্নাম থেকে বাঁচার পথ অবলম্বন করা
এটাও শতকরা ৯৯ কওমি মাদ্রাসার অবদান। কত নম্বর? ৪ নম্বর। বলেছিলাম আল্লাহ কোরআনে বলেন, হে আলেমগণ, জাতিকে জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা করো। কওমি আলেমগণ একটা দুইটা ব্যবস্থা করেছেন না বহুমুখী? ১ নম্বর বার্ষিক সম্মেলন, ২ নম্বর প্রাথমিক বিভাগের পাঠ্য তালিকা, ৩ নম্বর তবলিগি জমাতের চিল্লা। এগুলি কওমি মাদ্রাসার অবদান, শুধু আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য। ৪ নম্বর খাঁটি পীরের কাছে মুরিদ হওয়া। আমি শুরুতেই আপনাদেরকে বলেছিলাম, আমার গলার আওয়াজ শুনে আপনারা আমার অসুস্থতার কথা বুঝতে পারবেন, টের পেতে পারবেন। আমার গলায় খুব ব্যথা হয়, কথা বলতে খুব কষ্ট হয়। তারপরও আপনারাও আমাকে আনার জন্য যথেষ্ট কষ্ট করেছেন। আমিও অসুস্থ শরীর নিয়ে এসেছি, কিছু কথা জরুরি আপনাদেরকে বলতে চাই। এই জন্য আরেকটা কারণ আপনাদেরকে বলি, শুনুন। কওমি মাদ্রাসাওয়ালা আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য যত ব্যবস্থা গ্রহণ করেছেন, এর মধ্যে ৫ নম্বর ব্যবস্থাটা হইল এই সবার মধ্যে যে চান্দা করা হয়, এই চান্দাটা আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার ৫ নম্বর ব্যবস্থা। বলতে পারেন কিভাবে? শুনুন কিভাবে। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সামান্য শাব্দিক পরিবর্তনের মাধ্যমে বিভিন্ন সূত্রে এই হাদিসটা বর্ণিত আছে, যার মর্ম হইল আমার উম্মত জাহান্নাম থেকে বাঁচার পথ হইল ৪টা। ১ নম্বর পথ, নিজে আলেম হও। ২ নম্বর পথ, নিজে আলেম হইতে না পারলে আলেমের ছাত্র হও। ৩ নম্বর পথ, আলেমের ছাত্র হইতে না পারলে আলেমের কথা মতো চলো। ৪ নম্বর পথ, আলিমের কথা শোনার সুযোগ না পাইলে আলেমদের সাথে অন্তরে মহব্বত রাখা। আলেমদের সাথে অন্তরে মহব্বত রাখা, রাসূল বলেন, এটা আমার উম্মতের জাহান্নাম থেকে নাজাতের ৪ নম্বর পথ। এই ৪ নম্বর পথটা মনে রাখেন। এরপরে রাসূল বলেন, ৪ পথের কোনো এক পথের পথিক যদি তুমি হতে না পারো, তাইলে তোমার কপালে ধ্বংস ছাড়া আর কিছু নাই। আলিমও হইছ না, আলিমের ছাত্র হইছ না, আলিমের কথা মতো চলো না, আলিমের সাথে মহব্বত রাখো না। রাসূল বলেন, তোমার কপালে ধ্বংস ছাড়া কিছু নাই। হাদিসটা বুঝে থাকলে বলুন তো, নাজাতের ৪ নম্বর পথটা কোনটা? আলিমের সাথে অন্তরে মহব্বত রাখা। এই কথাটা মনে রাখবেন। এরপরে শুনুন, আরেক হাদিসে রাসূল বলেন, কাল হাসরের মাঠে যখন সারা দুনিয়ার সমস্ত মানুষ জীবিত হয়ে দাঁড়াবে, আল্লাহ সেদিন আলেমগণকে বলবেন, হে আলেমগণ, তোমরা জগতের সমস্ত মানুষ থেকে আলাদা হয়ে আলাদা কাতারে দাঁড়াও। আলেমগণ যখন আলাদা কাতারে দাঁড়াবেন, তখন আল্লাহ বলবেন, দুনিয়াতে আমি আল্লাহ তোমাদেরকে আলেম হওয়ার সৌভাগ্য দান করেছিলাম, জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবার জন্য নয়, তোমরা জান্নাতে চলে যাও। এই হাদিস এই ব্যাপারে পরিষ্কার। আল্লাহ যাকে জাহান্নামে দিতে চান না, তাকেই আলেম হওয়ার তৌফিক দান করে। আল্লাহ যাকে জাহান্নামের আগুনে জ্বালাতে চান না, তাকেই আলেম হওয়ার সৌভাগ্য দান করে। এখানে একটা জটিল প্রশ্ন আছে, যে আলেম হইলেই যদি আল্লাহ জান্নাতে দিয়া দেন, তাহলে আলেম হইয়া আর নামাজ পড়ার কি দরকার? আলেম হইয়া সুদ খাইলেই অসুবিধা কি? আলেমে ঘুষ খাইলেই অসুবিধা কি? এই প্রশ্নের জবাবও তাফসীরের কিতাবে লেখা আছে। জবাবের সারমর্ম হইল, আলেম 2 প্রকার। এক প্রকার হইল সমাজের দৃষ্টিতে আলেম, আর এক প্রকার হইল আল্লাহর দৃষ্টিতে আলেম। সমাজের দৃষ্টিতে আলেম কাকে বলে? যিনি কুরআন হাদিসের ইলম শিখলেন, তারই সমাজে আলেম কয়। কুরআন হাদিসের ইলম যিনি শিখলেন, তারই সমাজে আলেম কয়।
আল্লাহ কোরআন হাদিসের এলিম শিখলেই আলেম কয় না, এলিম মতো জীবন যাপন করলে আল্লাহ আলেম কয়। বেশ কম হয়েছে। হাসরের মাঠে যে আল্লাহ আলিমদেরকে বলবেন তোমরা জান্নাতে যাও, সমাজের দৃষ্টিতে আলেম হইলে চলবে না, আল্লাহর দৃষ্টিতে আলেম হতে হবে। কওমি মাদ্রাসার টার্গেট সমাজের দৃষ্টিতে আলিম বানানি না, আল্লাহর দৃষ্টিতে আলিম বানানি। এই জন্য কওমি মাদ্রাসার ছাত্রদেরকে ক্লাসে যা পড়ানো হয় বাস্তবে তা আমল করানো হয়। আপনারা একটু চোখ খুলে দেখলেই বুঝতে পারবেন, একমাত্র কওমি মাদ্রাসা ছাড়া আর কোন ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানে এলেম অনুপাতে ছাত্রদেরকে কওমি মাদ্রাসার মতো আমলওয়ালা বানানো হয় না। কারণ এই রকম আলেম হইলে আল্লাহর দৃষ্টিতে আলেম হয়। কুরআন হাদিসের এলিম শিখলো আর সে আমল করলো নিজের ইচ্ছা মতো, তুমি সমাজের দৃষ্টিতে আলেম হতে পারো, আল্লাহর দৃষ্টিতে তুমি আলেম না। বুঝে থাকলে এবার বলুন, কওমি মাদ্রাসা সমাজের দৃষ্টিতে আলেম বানাতে চায় না আল্লাহর দৃষ্টিতে আলেম বানাতে চায়? আল্লাহর দৃষ্টিতে যেন তুমি আলেম হতে পারো। আল্লাহর দৃষ্টিতে আলেম কিতাব পড়লেই হওয়া যায় না, কিতাব মতো আমল করলে হওয়া যায়। হাদিস শরীফে আল্লাহ রাসূল আরো বলেন, আল্লাহর হুকুমে আলেমগণ যখন জান্নাতে রওনা হবেন, কোন আলেমগণ? আল্লাহর দৃষ্টিতে যারা আলেম, এরা যখন আল্লাহর হুকুমে জান্নাতের পথে রওনা হবেন, তাদের জান্নাতে যাওয়ার পথের পাশে কিছু গুনাহগার মুসলমান দাঁড়াইয়া থাকবে। এরা আলেমও না, আবার গুনাহগারও। এক একজন গুনাহগার মুসলমান এক একজন আলেমকে পিছন থেকে ডাকবে, বলবে, হুজুর আমার একটা কথা শুনে যান, দুনিয়াতে আপনাকে আমি মহব্বত করতাম। ওই যে মহব্বত কত নম্বর পদ? দুনিয়াতে আপনার সাথে আমার মহব্বতের সম্পর্ক ছিল। এই কথার প্রমাণ করতে গিয়ে কেউ বলবে আমি যে দুনিয়াতে আপনাকে মহব্বত করতাম তার একটা প্রমাণ হইল আমি আপনাকে এক গ্লাস পানি পান করাইছিলাম। আরেকজন গুনাহগার মুসলমান আরেকজনকে আলেমকে পিছন থেকে ডাকবে আর বলবে, হুজুর আপনাকে আমি দুনিয়াতে মহব্বত করতাম, তার প্রমাণ হইল আমি আপনাকে একদিন এক বদনা উজুর পানির ব্যবস্থা করে দিয়েছিলাম। এইভাবে মহব্বতে আলেমদেরকে যে যা করেছিল বলবে। তারপরে বলবে, কিন্তু আমাদের গুনার কারণে আল্লাহ হুকুম দিয়েছেন আমাদেরকে জাহান্নামে যাওয়ার জন্য। আল্লাহর রাসূল বলেন, গুনাহগার মুসলমানদের মুখে এই কথাটা শোনা মাত্র আলেমগণ নিজেদের জান্নাতে যাওয়া বিরতি দিয়া দাঁড়িয়ে যাবেন। আমার জান্নাতে আমি পরে যাই, শেষ চেষ্টা করে দেখি লোকটাকে জাহান্নাম থেকে রক্ষা করা যায় কিনা। এটাই ছিল কিনা আলেমগণের দায়িত্ব, মানুষকে জাহান্নাম থেকে বাঁচাও? এটাই ছিল কিনা? এটাই ছিল আলেমগণের দায়িত্ব, মানুষকে জাহান্নাম থেকে বাঁচাও। হক্কানি আলেমগণ আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য শুধু বহুমুখী ব্যবস্থা গ্রহণ করেছেন দুনিয়াতে, না হাসরের মাঠেও ব্যবস্থা করবেন? হাসরের মাঠে কি ব্যবস্থা করবেন? রাসূল বলেন, আলেমগণ গুনাহগার মুসলমানের মুখে এই কথা শুনে নিজেদের জান্নাতে যাওয়া বিরতি দিয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে আল্লাহকে বলবেন, আল্লাহ এই লোকটা ঠিকই বলেছে, আমাকে মহব্বত করতো এই জন্য এক গ্লাস পানি পান করাইছিল। ওই লোকটা ঠিকই বলছে, আমাকে মহব্বত করতো এই জন্য এক বদনা উজুর পানির ব্যবস্থা করে দিয়েছে। আপনারা আবার মনে করবেন না যে এক গ্লাস পানি না খাওয়াইলে, এক বদনা উজুর পানি না দিলে মহব্বত হইল না। মহব্বত মহব্বতের জায়গাতে আছে। এক গ্লাস পানি পান করার সুযোগ যদি নাও পান, অন্তরের মহব্বত বের হয়ে যাবে না, অন্তরেই থাকবে, অন্তরেই থাকবে। একজন আলেমকে এক বদনা উজুর পানির ব্যবস্থা করে দেওয়ার সুযোগ যদি নাও পান, অন্তরের মহব্বত চলে যাবে না, অন্তরের মহব্বত অন্তরেই থাকবে। এই মহব্বতটা হবে আপনার জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা। আলেমগণ বলবেন, আল্লাহ এই লোকটা ঠিকই বলছে, আমাকে মহব্বত করতো এই জন্য এক গ্লাস পানি পান করাইছে। ওই লোকটা ঠিকই বলেছে, আমাকে মহব্বত করতো এই জন্য এক বদনা উজুর পানির ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহ বলবেন, আলেমরা শোনো, এদের গুনার কারণে আমি হুকুম দিয়েছি জাহান্নামে যাওয়ার জন্য,
কিন্তু তোমরা যেহেতু সাক্ষী দিছ, তোমাদের সাথে দুনিয়াতে এদের মহব্বতের সম্পর্ক ছিল, তোমাদের সাক্ষীর কারণে আমি এদেরকে মাফ করে দিলাম। হে আলেমগণ, তোমরাও জান্নাতে যাও, এই সমস্ত গুনাহগার মুসলমানদেরকে সাথে নিয়ে যাও। আমি আপনাদের জিজ্ঞাসা করি, আলেমকে যে মহব্বত করে তার প্রমাণ দিয়েছিল এক গ্লাস পানি পান করাইয়া। কওমি মাদ্রাসার সবাই যে চান্দা করা হয়, আপনি যদি এখানে মাত্র 50 টাকা দান করে থাকেন, এক গ্লাস পানির চেয়ে কম দিলেন না বেশি? আলেমকে মহব্বত করার কারণে এক গ্লাস পানি পান করাইলে এটাও যদি জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা হয়, তাহলে যে মাদ্রাসায় আলেম তৈরি হয় ওই মাদ্রাসায় 50 টাকা দিলে এটা কি এক গ্লাস পানির চেয়ে বেশি হয় না? এই জন্য এই সবার মধ্যে যে চান্দাটা করা হয়, এইটাও আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার 5 নম্বর ব্যবস্থা। আজকের মতো 5টা উদাহরণ আপনাদের সামনে তুলে ধরলাম। আল্লাহ কোরআনে আলেমদেরকে হুকুম দিয়া বলেন, এদেরকে আল্লাহর শাস্তি থেকে বাঁচাও। কওমি আলেমগণ আপনাদেরকে আল্লাহর শাস্তি থেকে বাঁচাবার জন্য যত ব্যবস্থা গ্রহণ করেছেন, এর মধ্যে 1 নম্বর সম্মেলন, 2 নম্বর প্রাথমিক বিভাগের সিলেবাস, 3 নম্বর তবলিগি জমাতের চিল্লা, 4 নম্বর খাঁটি পীরের কাছে মুড়ি দেওয়া, 5 নম্বর মাদ্রাসার জন্য চাঁদা গ্রহণ করা। আপনার 5 টাকা 10 টাকা দিয়ে কোনো ছাত্রের খোরাকি হয় না, আপনার 5 টাকা 10 টাকা দিয়ে কোনো ছাত্রের পোশাকও হয় না, কোনো ছাত্রের কিতাবের দামও হয় না। কিন্তু মাদ্রাসাওয়ালা খুশি হইয়া গ্রহণ করে কেন? এই 5টা টাকা, এই 10টা টাকা, এই 50টা টাকা কিয়ামতের দিন আপনার পক্ষে সাক্ষী হবে যে আপনি আলেম তৈরি করার মাদ্রাসায় মহব্বত থাকার কারণে 5 টাকা দান করেছিলেন। কাজে এই মাদ্রাসার চান্দাটা এটাও মাদ্রাসার স্বার্থে নয়, আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার স্বার্থে। আমার কথাগুলি বুঝে থাকলে বলুন, আল্লাহ কোরআনে আলেমদের কি দায়িত্ব নির্ধারণ করে দিয়েছিলেন? উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাও। কওমি আলেমগণ আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য 1টা 2টা ব্যবস্থা গ্রহণ করেছেন না বহুমুখী? এর মধ্যে 1 নম্বর সম্মেলন, 2 নম্বর প্রাথমিক বিভাগের সিলেবাস, 3 নম্বর 40 দিনের চিল্লা, 4 নম্বর খাঁটি পীরের কাছে মুড়ি দেওয়া, 5 নম্বর তৌফিক মতো আলেম তৈরির কারখানা মাদ্রাসায় দান করা। এটাও হাসরের মাঠে আপনার নাজাতের উসিলা হবে। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে আপনাদেরকে বাঁচাবার জন্য কওমি মাদ্রাসা যে ব্যবস্থাগুলি গ্রহণ করেছে, এই ব্যবস্থাগুলির কোনো না কোনো একটা ব্যবস্থা অবলম্বন করে আমাদেরকে আল্লাহর ভয়াবহ শাস্তি থেকে বাঁচার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আপনাদের জন্য দোয়া করি, আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার অন্তত গলা ডাবালা করে দেয়। গলা বালা না হলে আপনাদেরকে কথা শোনাবো কিভাবে?